ওম শান্তি। আজকের এই মুরলি মন্থনে সবাইকে ভীষণ আনন্দের সাথে স্বাগত জানাচ্ছি। চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আজ আমরা সৃষ্টির চক্র আর আত্মপরিচয় নিয়ে এমন কিছু অসাধারণ সত্য বিশ্লেষণ করতে যাচ্ছি যা আমাদের চিন্তাভাবনার জগৎ পুরোপুরি বদলে দেবে। আজকের এই ব্যাখ্যার মূল বিষয় হল ঐশ্বরিক আধিপত্যের এক চমৎকার যাত্রার কথা জানা। শুরুতেই একটা দারুণ কথা বলি। আমরা যে প্রতিদিন একে অপরকে ওম শান্তি বলে অভিবাদন জানাই, এটা কিন্তু কোনো সাধারণ রুটিন হ্যালো বা গুড মর্নিং নয়। ওম মানে হলো আমি এক পবিত্র আত্মা, আর শান্তি হলো আমার আদি অনন্ত স্বভাব। মানে এই ভৌত শরীর থেকে আমি যে একদম আলাদা একটা জ্যোতির্ময় আর শান্ত আত্মা, এটা তারই একটা গভীর রিমাইন্ডার। ঠিক যেমন পরমপিতা পরমাত্মাও কিন্তু নিজেকে পরমধামের নিবাসী একটি আত্মা হিসেবেই পরিচয় দেন। আমাদের প্রথম বিষয় হল চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ নিজের ঘর থেকেই শুরু। মুরলির গভীরে গেলে আমরা একটা খুব শক্তিশালী নির্দেশিকা দেখতে পাই। ব্যাপারটা কিন্তু মোটেও অন্যদের বাদ দেওয়া বা ছোট করার জন্য নয়, বরং এটা হলো সেই আদি আত্মাদের খুঁজে বের করার বিষয় যাদের ভেতরে পুরো ৮৪ জন্মের চক্রের একটা সুপ্ত সোনালি ছাপ রয়ে গেছে। এই আত্মারা পরমপিতার স্পর্শে খুব দ্রুত জেগে ওঠে। বিষয়টা ভাবুন তো, ঠিক একটা বীজের মতো। একটা ছোট্ট বীজের ভেতরে যেমন আস্ত একটা বিশাল গাছের নকশা লুকোনো থাকে, ঠিক তেমনি এই আদি আত্মাদের ভেতরেও চিরন্তন জ্ঞান ধারণ করার গভীরতম ক্ষমতা থাকে। এবার আসা যাক আমাদের পরবর্তী বিষয়ে, ৫,০০০ বছরের চক্র। আত্মার এই বিশাল ধারণ ক্ষমতা বুঝতে গেলে আমাদের সময়টের টাইমলাইনটা দেখতে হবে। অনেকেই হয়তো ভাবেন সৃষ্টির চক্র বুঝি লক্ষ লক্ষ বছরের লম্বা কোনো ব্যাপার, যা আমাদের এক ধরনের আধ্যাত্মিক ঘুমে আচ্ছন্ন করে রাখে। কিন্তু না, মুরলী খুব স্পষ্ট করে বলছে এই যাত্রাটা মাত্র ৫,০০০ বছরের, একদম সুনির্দিষ্ট। আত্মা একদম 100% পবিত্র অবস্থা, অর্থাৎ সত্যযুগ থেকে যাত্রা শুরু করে। তারপর ত্রেতায় সামান্য পতন হয়, দাপরে এসে দ্বৈতবাদ আর বিকার ঢুকে পড়ে, আর শেষে কলিযুগে এসে আধ্যাত্মিক অবক্ষয়ের একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই অবক্ষয়টা কিভাবে ঘটে সেটা বোঝানোর জন্য সোনার রূপকটা একদম নিখাত ২৪ ক্যারেট সোনার কথা ভাবুন তো। শুরুতে আত্মা থাকে ঠিক তেমনই খাঁটি, কোনো খাত ছাড়া। কিন্তু এরপর জন্ম জন্মান্তরের যাত্রায় ধীরে ধীরে আত্মার মধ্যে বিকারের খাদ মিশতে থাকে। আত্মা তার আসল চমক হারিয়ে ফেলে, ঠিক যতক্ষণ না পরম পিতা এসে তার যোগের আগুনে পুড়িয়ে সেই খাদ দূর করে আত্মাকে আবার খাঁটি আর উজ্জ্বল করেন। আজকাল চারপাশের পৃথিবীর দিকে তাকালে একটা প্রশ্ন কিন্তু খুব স্বাভাবিকভাবে মাথায় আসে। অন্তরের আত্মা যদি ভেতরে ভেতরে সংঘাত আর অশান্তিতে লিপ্ত থাকে, তাহলে জাগতিক চুক্তিগুলো দিয়ে কি আর আসল শান্তি স্থাপন করা সম্ভব? সত্যিই তো, বাইরের দুনিয়ায় আমরা শান্তি খুঁজছি, কিন্তু জাগতিক নেতারা যতই শান্তি চুক্তি করুন না কেন, সেগুলো শেষ পর্যন্ত ভেস্তে যায়, কারণ মানুষের ভেতরেই তো বিকার লুকিয়ে আছে। সত্যিকারের স্থায়ী আধ্যাত্মিক শান্তি কেবল পরমপিতা পরমাত্মাই প্রতিষ্ঠা করতে পারেন, যিনি আত্মার একেবারে শেকড় থেকে বিকারগুলো দূর করে দেন। আমাদের পরবর্তী অংশ হল ৩ সেনাবাহিনী। এই যে ভেতরে পবিত্র হওয়ার লড়াই চলছে, এটা কিন্তু সৃষ্টির শেষে হওয়া বিশাল বৈশ্বিক পরিবর্তনেরই একটা অংশ। এই ক্রান্তিকালে বিশ্বে মূলত ৩টি ভিন্ন শক্তি বা সেনাবাহিনী কাজ করছে। প্রথমত যাদব সেনা, যারা বিজ্ঞান আর ধ্বংসাত্মক মিসাইল নিয়ে মেতে আছে, যা শেষ পর্যন্ত তাদেরই ধ্বংস ডেকে আনবে। দ্বিতীয়ত কৌরব সেনা, যারা বস্তুবাদ আর মোহের জালে পুরোপুরি আটকে আছে। আর তৃতীয় হল পাণ্ডব সেনা, যাদের বুদ্ধি সরাসরি পরম পিতার প্রতি ভালোবাসায় নিবদ্ধ, আর এরাই হল সেই আসন্ন পবিত্র নতুন দুনিয়ার আসল উত্তরাধিকারী। এই যে পাণ্ডবদের কথা বললাম, এদের মূল শক্তিটা কোথায় জানেন? সেটা হল প্রীত বুদ্ধি, অর্থাৎ শিব বাবার প্রতি সম্পূর্ণ নিবদ্ধ এক অবিচল আর প্রেমময় বুদ্ধি। যখন চারপাশে দুনিয়ায় চরম বিশৃঙ্খলা আর ধ্বংসের খেলা চলছে, তখন এই প্রীত বুদ্ধি কিন্তু সবচেয়ে বড় সুরক্ষা কবচ হিসেবে কাজ করে, মনকে দেয় পরম শান্তি আর স্পষ্টতা। এবার আমাদের শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, খেলায় পারদর্শী হওয়া। এতক্ষণ আমরা যে গভীর আধ্যাত্মিক আর ঐতিহাসিক প্রেক্ষাপট দেখলাম, সেটা তো বুঝলাম, কিন্তু প্রাত্যহিক জীবনের প্রয়োগ কি? চারপাশে এত জটিলতা, এত আঘাত, এই যন্ত্রণাদায়ক কর্মিক ভোগান্তিকে আধ্যাত্মিক সেবার সম্পর্কে কিভাবে রূপান্তরিত করা যায়? দারুণ একটা প্রশ্ন, তাই না? আর এর উত্তর লুকিয়ে আছে মর্জিবা জন্ম বা মরে বেঁচে থাকার ধারণায়। এর মানে হলো আমাদের সেই পুরনো অহংকার চালিত পরিচয় থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ নতুন একটা আধ্যাত্মিক জন্ম নেওয়া। ভাবুন তো, পুরনো আমিটা যখন মারা গেল, তখন যে ক্ষোভ, কষ্ট বা বিশ্বাসঘাতকতার স্মৃতিগুলো ছিল, সেগুলো তো এমনিতেই শেষ হয়ে গেল। নতুন আধ্যাত্মিক পরিচয়ে কারো প্রতি আক্রোশ ধরে রাখার কোনো জায়গাই নেই। এটা ধাপে ধাপে কিভাবে কাজ করে সেটা দেখা যাক। কেউ আঘাত দিলে পার্সোনালি না নিয়ে প্রথমেই উপলব্ধি করতে হবে যে আঘাতপ্রাপ্ত সেই পুরনো আমি তো আর নেই। এরপর যে আঘাত করছে তাকে একটু অন্য নজরে দেখতে হবে। সে আসলে একজন রোগী, যে তার নিজেরই বিকারের ফাঁদে আটকে আছে।
এই দৃষ্টিভঙ্গিটা একবার চলে এলে ঘৃণার বদলে মন থেকে এক বিশুদ্ধ করুণা বা মার্সের স্পন্দন বেরিয়ে আসবে। এভাবেই একটা যন্ত্রণাদায়ক কর্মিক বন্ধন সেদার সুযোগে পরিণত হয়। আর এই আনন্দময় অবস্থা ধরে রাখার জন্য মুরলির একটা অসাধারণ ট্রিক আছে। জীবনে আসা মায়ার বাধা বা বিঘ্নগুলোকে আমরা সাধারণত ভয় পাই, ভাবি এগুলো আমাদের আধ্যাত্মিকভাবে হারিয়ে দেবে। কিন্তু এগুলো কি যদি আমরা একটা ভিডিও গেমের মতো ভাবি? হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভিডিও গেম। গেমের এক একটা লেভেল পার করার মতো উৎসাহ নিয়ে মায়ার পরীক্ষাগুলোর মোকাবিলা করতে হবে। কারণ প্রতিটি বাধাই আসলে আমাদের ভেতরের শক্তিকে আরও এক ধাপ বাড়িয়ে দেয়। এই কথাটা কতটা সত্যি ভাবুন। যখন আমরা মায়ার বিঘ্নগুলোকে কেবল একটি খেলা হিসেবে দেখি, তখন ভয় একদম অদৃশ্য হয়ে যায়। মানসিকতাটা যদি এরকম খেলার মতো হয়, তবে পরিস্থিতি যাই হোক, মনের স্থিতি একদম অবিচল থাকে, আর আত্মার স্বাভাবিকভাবেই পরিস্থিতির শিকার না হয়ে বরং নিয়ন্ত্রক বা মাস্টার হয়ে ওঠে। তবে আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় একটা ব্যাপার খেয়াল রাখতে হবে। হঠাৎ কোনো বড় দুঃখ বা মানসিক আঘাতে আমাদের মধ্যে একটা ক্ষণস্থায়ী বৈরাগ্য আসে, তাই না? যাকে আমরা বলি সাময়িক বৈরাগ্য বা শ্বসন বৈরাগ্য, যা খুব দ্রুতই বিলীন হয়ে যায়। কিন্তু আমাদের লক্ষ্য হল স্থায়ী বৈরাগ্য, সম্পূর্ণ সৃষ্টিচক্রের সুস্পষ্ট জ্ঞানের উপর ভিত্তি করে মনের এক অবিরাম অবিচল আধ্যাত্মিক স্পষ্টতা অর্জন করা। ঠিক এই কারণেই বলা হচ্ছে স্থায়ী সন্ন্যাসী হও, কারণ সময় বা পরিস্থিতি দিয়ে তৈরি হওয়া বৈরাগ্য কেবল একটা মোহ ছাড়ার কিছুই নয়। এই বিশুদ্ধ অবিচল সচেতনতাকে দৃঢ়ভাবে ধরে রাখলেই আত্মা সর্বদা বিজয়ী হবে এবং লোহা থেকে পুনরায় খাঁটি সোনায় ফিরে যাওয়ার এই যাত্রা সফল হবে। এবার একটা কথা গভীরভাবে ভাবার সময় এসেছে, আমাদের ভেতরের সেই আদি খাঁটি সোনাকে পুরোপুরি জাগিয়ে তোলার জন্য আমরা কি সত্যি প্রস্তুত? এই চিন্তার সাথেই আজকের মতো আমাদের বিশ্লেষণ শেষ করছি। ওম শান্তি।